আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন। আমি পড়ালেখা করেছি মূলত হচ্ছে বিবিএ আর এমবিএ, অ্যাকাউন্টিং ফিনান্স নিয়ে। আর আমি এখন জব করি বেবিলন এগ্রো অ্যান্ড এগ্রো ডেয়ারিতে। হ্যাঁ, বেবিলন এগ্রো সায়েন্সে আছি, নন্দীগ্রাম, শাহজাহানপুর, বগুড়া। এখন দেখেন, আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনাদের একটা জিনিস দেখানোর জন্য আজকে ভিডিওটা করা, বা আমার পড়ালেখা কী নিয়ে করেছি, বা আমি এখন কোন সেকশনে আছি, এটাও আপনাদেরকে বলার মেজর পার্টটা হচ্ছে আমার এই ভিডিওটা। এটা আপনারা সম্পূর্ণ দেখে বুঝতে পারবেন। দেখেন, আমার পড়ালেখা হচ্ছে একদম ব্যাংক ম্যানেজমেন্ট নিয়ে। হ্যাঁ, আমি ব্যাংক নিয়ে পড়াশোনা, ব্যাংকের কারুকলাম নিয়ে পড়ালেখা করেছি, অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করেছি। আমার চাকরির ডিফিকাল্টটা একটা ভিন্ন। আমি চাকরি করতে গেলে সেটা একদম ভিন্ন, বা একদম ব্যাংকের সেকশনে যে চাকরিগুলো সেটাই আমার দ্বারা পসিবল, এইরকমই আর কি। এখন দেখেন, আমি যে স্ট্যান্ডিং নাও যে জবটা করতেছি বা যে চাকরিটা করতেছি, এটা হচ্ছে একদম ভিন্ন একটা সাইড। এটা হচ্ছে একদম এগ্রিকালচার ডিপার্টমেন্ট। বুঝতে পেরেছেন? একদম কৃষি। দেখেন, আমরা যারা এগ্রোতে আছি বা এগ্রো সায়েন্সে আছি বা কৃষি সেকশনে আছি, তাদের এই ভিডিওটা তাদের জন্যই করা। সেটা হচ্ছে, দেখেন, আমি এখানে একটা প্রজেক্ট করেছি, ছোটোখাটো ছোটোখাটো প্রজেক্ট বলতে 2 শতক জায়গা। এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন একদম চতুর্দিকে ধান লাগানো হয়েছে। ধানের বয়স প্রায় হচ্ছে 50 থেকে 65 দিন বা 70 দিন, ধানের বয়সগুলা। মাঝখানে এমন একটা দেখেন, সেটা হচ্ছে যে একদম আমি 2 শতক জায়গা বেছে নিয়েছি। এই জায়গাতে কি করেছি, একটা প্রজেক্ট করেছি। প্রজেক্টটা কেমন দেখেন, সেটা হচ্ছে 2 শতক জায়গার ভেতর আমি সব কিছুই নিয়ে এসেছি। এখানে এখানে করলা আছে, এখানে ধুন্দল আছে, এখানে তরি আছে, এখানে লাল শাক আছে, এখানে পুঁই শাক আছে, এখানে এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢ্যাঁড়স আছে। হ্যাঁ, ঢ্যাঁড়স গাছগুলা এই যে দেখেন, এখানে ঢ্যাঁড়স লাগানো হয়েছে, ঢ্যাঁড়স গাছগুলা। তারপরে এখানে আরও আছে হচ্ছে আপনার, আমি মিষ্টি কুমড়া দিয়েছি, এখানে মিষ্টি লাউ দিয়েছি, দেখেন নিচ দিয়ে আছে। হ্যাঁ, এটাতে জাংলা তুলবো না, এটাতে নিচে খড় বিছিয়ে দিয়ে এটাকে কি করব, এটা মাটিতেই রেখে দিব। দেখেন, একটা জিনিস আমি যেটা আপনাদেরকে বলার জন্য মানে এখানে নিয়ে এসেছি, এই যে দেখেন, এখানে পুঁই শাক পর্যন্ত আছে। এখানে পুঁই শাক, এই যে পুঁই শাকের বীজ লাগাইছিলাম, হয়তো বা দেখতে পাচ্ছেন, ওই যে পুঁই শাক। এখন আমি যেটা আপনাদেরকে বলার জন্য আমি আসলে ভিডিওটা করা, সেটা হচ্ছে, দেখেন, আমি এই 2 শতক জায়গা থেকে আমি দেখিয়ে দিতে চাই আমার গ্রাম সহ, বা আমার যে আশেপাশে গ্রাম আছে, আশেপাশের মানুষ আছে, তাদেরকে একটু হলেও বুঝিয়ে দিতে চাই যে কৃষি বা কৃষি সেকশন, যে এটা এতটা ছোট বা এতটা নর্মাল বা এতটা মানে ফাও ফাও কোনো বিষয় না। এটা আমি এই জায়গা থেকে একটু বুঝিয়ে দিতে চাই। আর একটা জিনিস খেয়াল করেন, যারা গ্রামে কৃষিকাজ করে, যারা আমরা জন্মগতভাবে কৃষক, যেমন আমার বাপ, হ্যাঁ, আমার চাচা, এই মানুষগুলা দেখে দেখে কৃষক। একজনের থেকে আরেকজন দেখে, আরেকজনের দেখে আরেকজন দেখে এটা কৃষক হয়েছে। তো আমি এই জায়গাগুলোতে এমন একটা বিকল্প পদ্ধতি নিয়ে আসব, সেটা হচ্ছে যে তারা এই জায়গা থেকে শিখবে, এই জায়গা থেকে দেখবে, এই জায়গা থেকে ভাববে যে আমি এখানে কি করেছি। সেই জায়গা থেকে তারা নিজেকে কি করবে, পরিবর্তন করবে। তাদের চাষাবাদ, তাদের পদ্ধতি, তাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা এই জায়গা থেকেই পরিবর্তন করে নিয়ে আসবে। একটা জিনিস দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার যদি কোনো সন্তান হয়, ছেলে সন্তান, এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। আপনি যদি ছেলে সন্তান হন, আপনি কিন্তু কখনো আপনি বলবেন না যে আপনার ছেলে সন্তান কৃষক হোক, স্মার্ট কৃষক হোক। কেন? একজন স্মার্ট কৃষক যদি সে সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি, হ্যাঁ, সঠিক বালাই নিয়ন্ত্রণ, সঠিক মাটি, সঠিক জায়গা, সঠিক বীজ, এই জিনিসগুলো যদি মাথায় রেখে যদি কৃষক বা কৃষি হতে চায় বা কৃষিতে আসতে চায়, তাহলে আমার মনে হয় যে সে একটা সরকারি চাকরির চাইতে সেখান থেকে বেনিফিট তার বেশি আসবে, উৎপাদনের হার তার বেশি আসবে। তো
এটা কিন্তু আমরা চাই না যে আমার ছেলে কৃষক হোক বা আমি কৃষক হব, এটা আমি চাই না বা আমরা কেউই এটা চাই না। তো আমি চাই যে আপনারা দেখেন, দেখে নিজে থেকে শেখেন, আমার মতো চিন্তাধারা চেঞ্জ করেন, নিজেকে ডেভেলপ করেন, নতুন প্রযুক্তির মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, চিন্তাধারার মাধ্যমে কৃষি সেকশনকে কী করেন, সবার সামনে তুলে নিয়ে আসেন, যেটা আপনার জন্য, ইভেন্ট আপনার পরিবারের জন্য মঙ্গলকর। আর একটা জিনিস দেখাই, দেখেন এগুলো হচ্ছে ধনের গাছ, ধনে পাতা। আমি রমজানের আগে এটা লাগাইছিলাম। হ্যাঁ, রমজানের আগে এগুলো লাগাইছিলাম যাতে রমজানের ভেতর আমি ধনে পাতাটা পেতে পারি। তবে রমজানের ভেতর পর্যাপ্ত পরিমাণ ধনে পাতা পেয়েছি। হ্যাঁ, এই যে দেখেন, ধনে এখন রমজান হয়ে গেছে, ঈদ তো চলে গেল, এখন দেখেন ধনের গাছে এই যে দেখেন ধনে হয়ে গেছে অলরেডি, দেখছেন? এটা এখন এই যে দেখেন, এটা এখন ধনে হবে। আর 10 থেকে 15 দিনের ভিতরেই এটা দেখেন যে এখন জার্মিনেশন, এটা তোলা যাবে এই ধনেটা। তারপরে এখানে কিছু ক্যাপসিকাম দিয়েছে আমি, দেখেন এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এখানে কিছু ক্যাপসিকামের গাছ আছে আমার এখানে, আমি এটা সংগ্রহ করেছি। কিছু এখানে টমেটোরও গাছ আছে, এই যে দেখেন, এই কিছু ক্যাপসিকাম নিয়ে আসছিলাম, এটারও গাছ কিন্তু আমি এখানে লাগাইছি। মানে এক কথাই হচ্ছে যে কৃষির যত ভেজিটেবল আছে আমি এই 2 শতক জায়গাতে আমি এটা প্রয়োগ করব। হ্যাঁ, এই জায়গাতে পেঁয়াজ ছিল, আমি এখানে পেঁয়াজ লাগাইছিলাম, আবার ওই পাশ দিয়ে ছিল রসুন। এগুলো তোলা শেষ হয়ে গিয়েছে। এখন আমার কথা হচ্ছে এই 2 শতক জায়গাতে যত প্রকার ভেজিটেবল আছে আমি সব কিছুই কী করবো, অ্যাপ্লাই করব, এবং সেখানে কি করব, সবাইকে একটা জিনিস আমি এখানে দেখায় দেব যে সঠিক জায়গায় সঠিক শ্রম, সঠিক নিয়ম পদ্ধতি, সঠিক চিন্তাধারা এক করে যদি আপনি ফসলটা উৎপাদন করেন, তাহলে আমার মনে হয় যে সেখানে আপনি বেনিফিট পাবেন। এই আমার এই প্রজেক্টের ভিডিও নেক্সটে আরও ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করব বা নিয়ে আসব। সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।